বাঙালিদের কাছে একটা ট্রেডিশনাল খাবারের রেসিপি হলো পাতুরি। বন্ধুরা, আজ আমি সেই পাতুরি তৈরি করব। লাউয়ের পাতা দিয়ে অনবদ্য স্বাদের এই মুসুর ডালের পাতুরি খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাই চটপট শিখে নিন আর বাড়িতে আজই তৈরি করে ফেলুন নামমাত্র তেলে একদম সহজেই রেসিপিটি। প্রথমে আমি 100 গ্রাম বা 1 কাপ মতো মুসুর ডালকে জলে ভালো করে ধুয়ে নিয়ে আধ ঘন্টা 40 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব। এর মধ্যে আমি বাজার থেকে কিনে আনা বেশ কিছু লাউ শাক থেকে একটু বড় সাইজের কয়েকটি পাতা কেটে নিচ্ছি। খুব বেশি নরম পাতা না দিলেও চলবে, তবে পাতাগুলো যেন একটু বড় হয়, তাতে পাতুরিগুলো মোড়ার ক্ষেত্রে খুব সুবিধা হবে। বেশ কয়েকটি পাতা আমি কেটে নিয়েছি। এবার একটা বড় সাইজের বাটিতে বেশ কিছুটা উষ্ণ গরম জল নিয়েছি, তাতে একটু অল্প লবণ মিশিয়ে দিয়েছি। এবারে এই জলে একটা একটা করে পাতা খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। উষ্ণ গরম জল দিয়ে পাতাগুলো ধুলে পাতাগুলো যেমন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, তেমনি এগুলো কিছুটা নরমও হয়ে যাবে, তাতে পাতুরি মুড়তে খুব সুবিধা হবে। ভিজিয়ে রাখা মুসুর ডালগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে, একটু নরমও হয়ে গেছে। এখন একটা মিক্সি জারে আমি ডালগুলো ছেঁকে নিয়ে নিচ্ছি। জল কিন্তু দেওয়া যাবে না। এবারে এর মধ্যে বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়েছি, যেমন ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কা দেবেন। আর দিচ্ছি হাফ কাপ মতো নারকেল কোড়া। খুব সুন্দর করে পেস্ট করে নিতে হবে। আপনারা শিলনোড়াতে বেটেও এটা তৈরি করতে পারেন। দেখুন, এইভাবে সুন্দর করে পেস্ট তৈরি করে নেবেন। তারপর এই ব্যাটারটাকে আমরা একটা বড় বাটির মধ্যে নিয়ে নেব। এবার একে একে এর মধ্যে বড় সাইজের দুটো কুচনো পেঁয়াজ, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর হাফ চামচ মতো চিনি, 1/4 চামচ কালো জিরে আর একটুখানি জোয়ান দিয়ে দেব। সাথে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, আপনারা বেসনও দিতে পারেন। এবার 1 চামচ মতো সরষের তেল দিচ্ছি। এবার সব কিছুকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোর সময় আমি একটুও জল দিইনি। বেশি জল দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তাহলে কিন্তু পাতুরি থেকে ব্যাটারটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। এইভাবে সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবারে একটা থালাতে একটুখানি তেল হাত করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি একটা করে পাতা নেব এবং তাতে এইভাবে চামচ দিয়ে একটু করে ব্যাটার লাগিয়ে পাতাগুলো মুড়ে দেব। একটু লক্ষ্য করবেন, এইভাবে মুড়ে দিচ্ছি। প্রত্যেকটি স্তরে অল্প করে একটু ব্যাটার লাগিয়ে নিয়ে পাতাগুলোকে স্কোয়ার শেপে মুড়ে নিতে হবে। তাতে ভাজার সময় পাতা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আস্তে আস্তে করে এভাবে সুন্দর করে পাতাগুলো মুড়ে নেবেন। এক এক করে এই একই রকম ভাবে ব্যাটার লাগিয়ে পাতুরিগুলো মুড়ে নেব।
এবার কড়াতে 1 টেবিল চামচ সাদা তেল নিয়েছি। তেলটাকে গরম হতে সময় দিতে হবে। তেল গরম হলে তাতে একটা একটা করে পাতুরি উল্টো দিক দিয়ে কড়াতে এক এক করে তুলে দেব। উল্টো দিক দিয়ে প্রথমে ভাজলে পাতাগুলো আর খুলবে না। মাঝারি আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে। এক দিকটা ভাজা হয়ে গেলে অপর দিকটা উল্টে দিতে হবে। ফ্লেম বেশি হাই করবেন না, সময় নিয়ে আস্তে আস্তে পাতুরিগুলো ভাজতে হবে। তাতে ভেতরটা কাঁচা থাকার ভয় থাকবে না। এবার দুই দিকটা অল্প করে ভাজা হয়ে গেলে আমি একটা চামচ দিয়ে এইভাবে চেপে চেপে দেব। তাহলে যদি পাতুরির ভেতরে ব্যাটার কাঁচা থাকে তাহলে সেটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আরও একবার উল্টে নিয়ে আবারও চামচের পেছন দিয়ে এভাবে চেপে দেব। আপনারা বেশি তেলেও ডিপ ফ্রাই করতে পারেন। এখন পাতুরিগুলো সম্পূর্ণরূপে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে পাতুরিগুলো আমি প্লেটে নামিয়ে নেব। এইভাবে সবকটা পাতুরি আমি ভেজে নেব। দেখুন পাতুরিগুলো দেখতে তো ভালোই হয়েছেই, সাথে খেতেও অসাধারণ। ডাল ভাত সাথে এই পাতুরি থাকলে আর কিছু দরকার পড়বে না। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপিটি আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, আর বাড়িতে ট্রাই করতে ভুলবেন না।